This is Shanti Ashram. We reached here. Today is 14 September in America. The boys are down there, but I'll probably stop up here. Here is a small cottage. This is Shanti Ashram. There are small cottages. Salil. ভগবান শ্রীরামকৃষ্ণদেবের স্মৃতি বিজড়িত শ্রীরামকৃষ্ণদেবের ত্যাগী সন্ন্যাসী শিষ্য স্বামী তুরীয়ানন্দজি মহারাজের স্মৃতি বিজড়িত এই স্থান। উনি সান ফ্রান্সিসকো থেকে এইখানেতে এসে প্রায় 140 একর জায়গার উপরে একটি আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন, নাম দিয়েছিলেন শান্তি আশ্রম। এই আশ্রমটি ছিল একসময় অনেক গাছগাছালিতে পরিপূর্ণ, কিন্তু 2020 সালের একটি বিধ্বংসী অগ্নিকাণ্ডে অনেক গাছ পুড়ে গিয়ে নষ্ট হয়ে যায়। তার কিছু কিছু স্মৃতিচিহ্ন আমরা এখানে দেখতে পাচ্ছি। একসময় এখানে প্রচুর গাছ ছিল, কিন্তু গাছগুলি অনেক ফাঁকা ফাঁকা হয়ে গেছে, পুড়ে ধ্বংস হয়ে গেছে। এখানে আগুন লেগে গেছিল এই অরণ্যে, দাবানল। উনিশশো 20 সালের দাবানলে এখানকার অনেক কিছু গাছ আগুনে পুড়ে নষ্ট হয়ে গেলেও প্রভুর এমনই ইচ্ছা যে শান্তি আশ্রমে এই যে শ্রাইন অর্থাৎ এই যে মন্দির আমরা দেখতে পাচ্ছি, এটি কিন্তু নষ্ট হয়নি, এটি কিন্তু থেকে গেছে। What is this? The hair. Huh? The rabbit. Come here, Toby. See the giant ears on that rabbit? Oh, here, rabbit. I'm gonna go look. Here is a rabbit. একটা বড় খরগোশ, এই বড় বড় কান দেখা যাচ্ছে, বসে আছে। যাই হোক, এই শ্রাইনটি, এই মন্দিরটি, এটি কিন্তু বিধ্বংসী আগুনে প্রভুর কৃপাতে নষ্ট হয়নি, অবিকৃত থেকে গেছে। আরও দুটি একটি ছোট ছোট ঘর, ওইগুলিও থেকে গেছে, ওগুলো নষ্ট হয়নি। একটি খরগোশ বসে আছে। এই চলে গেল ছুটে, এই ছুটে বেরিয়ে চলে গেল। প্রকৃতির বুকে মিলিয়ে গেল। এই শান্তি আশ্রম, এর পাশে আমরা এই যে পাহাড় দেখতে পাচ্ছি, লম্বা পাহাড়, এই পাহাড়ের চূড়াতে স্বামী ত্রিগুণাতীতানন্দ মহারাজ ধুনি জ্বালিয়ে তপস্যা করেছিলেন। সেই জন্য এই পাহাড়টিকে ধুনি ঘর
বলা হয় ভক্তরা ওই স্থানে গিয়ে জপ করেন, স্থানটি দেখে আসেন। কিন্তু অনেকটা উঁচু বলে আমার পক্ষে ওঠা সম্ভব হলো না এই দুপুরের রোদে। এই পাহাড়টি ধুনিঘর নামে পরিচিত। বিচিত্র গাছের আকৃতি, গাছের ছাল, এইসব এলাকাতে অনেক গাছ ছিল। 2020 সালে দাবানলে ধ্বংস হয়ে গেছে। এখানেও এরকম ছোট ছোট কটেজ কাঠের করা ছিল, সেগুলিও নষ্ট হয়ে গেছে বলে জানতে পারলাম। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। শান্তি আশ্রমের বিপুল পরিমাণে ক্ষতি হয়েছে 2020 সালে। এরকম ছোট ছোট কটেজ তৈরি করা আছে, তার ভিতরে একটি হচ্ছে ঠাকুরের প্রার্থনা ঘর। উৎসব অনুষ্ঠানেতে ওই ঘরটিকে সাজানো হয়, ঠাকুরের বড় ফটো আনা হয়, তখন রিট্রিট হয়, অনুধ্যান ক্যাম্প করে, তারপর আবার ভক্তরা ফিরে যায়। এখানকার চারদিকের এই দৃশ্য, 4-5টি পাহাড় দিয়ে ঘেরা, মাঝে একটি অসমতল ভূখণ্ড, আপ ডাউন। মহাভাগ্য বলে আমরা এই স্থানে আসতে পেরেছি। শান্তি আশ্রমের কথা আমরা বইয়েতে পড়েছি, স্বামী তুরীয়ানন্দজির রচনাতে পাওয়া যায় শান্তি আশ্রমের কথা। সেটা আমরা আজকে চোখের সামনে দেখতে পেলাম পরম পূজনীয় স্বামী দিব্যানন্দজি মহারাজের সৌজন্যে। তার সঙ্গে আমরা এই স্থানে আসার সুযোগ পেয়েছি। জীবনের মহান সঞ্চয় হয়ে থাকলো এই স্থানের স্মৃতি। এটা জানি না কি গাছ, কিন্তু গাছের গায়ের যে ছাল, তার ডিজাইনটা অদ্ভুত। এসব বড় বড় গাছ দাবানলে নষ্ট হয়ে গেছে, উপরটা পুড়ে ভেঙে পড়ে গেছে। এও তাই, পুড়ে নষ্ট হয়ে গেছে। বিচিত্র এই গাছের ছালের ডিজাইন, বিচিত্র ধরনের এই গাছের ছালের ডিজাইন। একই প্রজাতির গাছ অনেক এখানে আছে। এই ছালগুলো ভারী অদ্ভুত। হরি ওম তৎসৎ। শান্তি শান্তি শান্তি। Vedantaji, we need a drinking water. এরকম ছোট ছোট কাঠের ঘর কয়েকটি তৈরি করা আছে। এই যে বলছিলাম যে আগুনে পুড়ে এখানকার গাছপালা ধ্বংস হয়ে গেছে, তার কিছু নিদর্শন এখানেও দেখতে পাচ্ছি। সান ফ্রান্সিসকো থেকে রান্না করা খাবার এখানে আনা হয়েছে দুপুরে মহারাজদের এবং ভক্তদের খাবার জন্য। এখানে ফোল্ডিং টেবিল পেতে দেওয়া হয়েছে। দুপুরের
খাওয়া দাওয়া এখানেই সারা হবে। এই অ্যাপ্রনটা দিয়ে যাবে কি পারলে গাড়িতে তোর ইয়ে আছে ব্যাগ আছে না গাড়ি এসে গেছে এসব খাবার দাবার নিজেরাই সংগ্রহ করে আনা হয়েছে সান ফ্রান্সিসকো থেকে। আগুনে সব ফাঁকা হয়ে গেছে, প্রচুর গাছ ছিল। নিরঞ্জন is happy. This is Shanti Ashrama temple. This temple is constructed by wood only. This is established by Swami Turiyanandaji Maharaj. One of the disciples of Lord Sri Ramakrishna. He came here and constructed the temple, wooden temple. At first he came here and make some tent with the devotees for retreat here. And he gave him name Shanti Ashrama, peace. Ashrama of peace, that is called Shanti Ashrama. This is the outside view of the temple Shanti Ashrama. All the devotees came from San Francisco. This is Shanti Ashram. We reached here today along with Swami Divyanandaji Maharaj, September 14. Tattamayanandaji. Tattamayanandaji. Today is 14th of September 14th September 2024. 2024. Time around 12 noon. Here are the devotees. Outside view from the Shanti Ashrama. Very nice. I am Dr. Bhaskar Koiri, you tell. Yes, I am Dr. Bhaskar Koiri From Saithia Birbhum. from Saithia, Birbhum, West Bengal, India. Indian devotee. Nephew-in-law of Swami Tathagatanandaji Maharaj. আমার ভয়েসটা রেকর্ড হয়ে গেছে না Devotees of And Vedanta devotees of- Society San Francisco. Devotees. Devotees. Devotees Of- of Vedanta Society, San Francisco, San Francisco. are all accompanying Dr. Bhaskar Koiri and Swami Divyananda, Arup Haldar. Swami Vedananda has already reached here. Now Richard Niranjan is also with us. Yes. Ramesh Kapadia. Ramesh Kapadia, Sunil Kapadia, And Arup Haldar. Arup Haldar's name is being repeated because of his importance. More important. Okay. Shanti Ashram. It is meaningful.